নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ চ্যানেলে তো সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। দেখো বন্ধুরা, পুজো তো চলেই এসছে। তো আজকে তৃতীয়া। তো তোমরা হয়তো চতুর্থীর দিনকে তোমরা এই ভিডিওটা পাবে। তো তোমাদের শুভ তৃতীয়া জানিয়ে আমি আজকে ব্লগ স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, একটা ছোট্ট প্ল্যান তোমরা দেখতে পাচ্ছ। আমার এমনি খুব ভালো লাগে এমনি ছোটো একটা পটের মধ্যে এমনি প্যান রাখতে। তো ওটা ইনডোরই প্ল্যান আছে। তো দেখো বন্ধুরা, তো আমি এবার যাচ্ছি আমার লাস্ট শপিং করতে। তো এটা আমার মায়ের বাড়ির সামনে, এখানে খুব বড় পুজো হয়। তো এখানে পরপর অনেক কটাই পুজো হয়। তো এখন তো ঠাকুর আসেনি, সেটা তোমাদের কিছু দেখাতে পারছি না, পরে নিশ্চয়ই দেখাবো। এটা জোকারের মতো একটা গেট বানিয়েছে। তো পরে আরও অনেক গেট আছে। তো আমি আমার মেয়েকে কিছুতে আনতে পারিনি, কেন আনলে অবশ্য ওকে নিয়ে যেতে পারবো না, হয়তো এখানেই থেকে যাবে। তো সেজন্য বন্ধুরা দেখো, আমি আমার মায়ের বাড়ির সামনের দিকেই যাচ্ছি। তো আমরা যাব একটু শপিং করতে। তো রথতলা অবধি একটু হেঁটেই যাচ্ছি, কেননা পুজোর সময় বেশ লাইট দেখে দেখতে, প্যান্ডেল দেখে দেখতে ভালোই লাগে হাঁটতে। অন্য সময় আমি একটু হাঁটতে পারি না। তো যাই হোক, দেখো বন্ধুরা, তো একটা হরিণের এখানে লাইটিং দেখতে পাচ্ছি, আর সামনেও একটা লাইটিং আছে। তো তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। একটা মাংকি আছে, হ্যাঁ, একটা হনুমান দুলছে গাছের মধ্যে। এটা দেখো, এটা আমার মায়ের বাড়ি। এই বাঁ দিকের গলিটা দিয়ে চলে গেলে এটা আমার মায়ের বাড়ি পড়বে। দেখো আমার মা দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের শাড়ি পরে। তো মাকে আমি বললাম চলো তাহলে আস্তে আস্তে নামো। তো মা বলছিল গাড়ি করার জন্য, না গাড়ি করলাম না। তো দেখো বন্ধুরা, এখানে একটা ঢোল বাজাচ্ছে, জল ভরছে, বেশ ভালোই লাগে দেখতে। 2 বছর ধরে এরকম লাইটিং হয়নি বন্ধুরা, তোমরা সকলেই জানো যেরকম ছিল সিচুয়েশান। তো সেই জন্য বন্ধুরা এবছর মানে ভালো লাইটিং দিয়ে পুজোটা হচ্ছে। সামনে দেখো ডান দিকেও তোমরা একটা বিল্ডিংয়ের লাইটিং দেখতে পাচ্ছ। তো সেটাও এবছরই এমনি হচ্ছে, এত লাইটিং হয়নি, 2 বছর ধরে হয়নি। তো দেখো বন্ধুরা, পরপর আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি কত লাইটিং হয়েছে। একদম রথতলা অবধি গেট করা হয়েছে, সেটা আমি তোমাদের পুজোর সময় দেখাবো নিশ্চয়ই, কেননা ইনকমপ্লিট, এখনও কমপ্লিটই হয়নি। দেখো এবার আমি ডান দিকে যে বিল্ডিংটা, এর ভেতরে পুজো হয়। এখানেও বেশ ভালো জোকারের মতো লাইটিং করা হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এরা আমি কার কাছে যাইনি, আমি দূর থেকে ভিডিওটা শ্যুট করেছি। এরা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে জোকারের মতো করা হয়েছে। আর দেখো বন্ধুরা, সামনে একটা স্টেজ দেখতে পেয়েছে, ওখানে কালকে বস্ত্র দান হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমি গাড়িতে চেপে গেছি। এবার আমি যাচ্ছি বেলঘড়িয়ার দিকে। তো প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, গাড়ি সরছিলই না। যাই হোক করে, আর তার মধ্যে অটোরও প্রচুর লাইন ছিল। তো যাই হোক করে একটা অটো পেয়ে গেছি, আমি আর মা বসেও গেছি সিটে। তো এবার যাচ্ছি, এবার পুরো আমাদের মার্কেটও দেখাতে দেখাতে যাচ্ছি। ভালো ভিড় হয়েছিল কালকে মার্কেটে। অবশ্য কিছু জিনিস বাকি ছিল, তো ওই জিনিসগুলো কেনার জন্যই গেছি। তো স্পেশালি আমার ননী সোনার আমার জামা কেনা হয়নি, তো ওইটাই আমি কালকে কিনতে গেছিলাম। এমনি মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে সব কিছু। তো ননী সোনার আমি ড্রেস একদমই কেনা ছিল না, তো সেটাই আমার কেনার আগে উদ্দেশ্য ছিল। তো দেখো বন্ধু, এবার আমি চলে এসেছি মার্কেটের ভেতরে। কত রকমের জামা, এখানে শুধু গোপালদেরই ড্রেস, মানে ঠাকুরদেরই ড্রেস পাওয়া যায়। দেখো এখানটা পুরো পরপর দোকান, পরপর গোপালের মানে ঠাকুরদের জামা কাপড়ের দোকান, পরপর পুরো এই মাথা থেকে ও মাথা পুরো গোপালেরই জামা আছে। এখানেও বিভিন্ন ধরনের দেবদেবীর জামা আছে, খুব সুন্দর সুন্দর জামা। তো যাই হোক, সিলেক্ট করে নেওয়া হয়েছে। তো এটা পরের দিন সকালবেলা বন্ধুরা। তো আমি ছোট্ট আমার ননসোনাকে দেখো ধুতি পরিয়ে দিয়েছি, সে খুবই খুশি জামা দেখে। তো তোমাদেরকে নিশ্চয়ই আমি ওর জামাগুলো আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, ওকে আমি স্নান টান করে ওকে আমি একটু খেতে দিয়ে দিয়েছি, আর সামনে একটু প্রদীপ ধূপও জ্বালিয়ে দিয়েছি। তুমি জানো আমি খেতে দিলেই, আমি একটু ভোগ দিলেই ওকে আমি প্রদীপ জ্বেলেই আমি ওকে দিই। তো
তো খুব সুন্দর লাগছে মাঝে নন্নি সোনাকে। এই দেখো বন্ধুরা, এবার তোমাদের সামনে আমি ড্রেসগুলো নিয়ে এলাম। ঘাগরা নিয়েছি আর ফ্রক নিয়েছি, আর সেরকম পাইনি, বুঝেছো তো। তো ভেবেছিলাম একটা অন্য ধরনের নেবো, কিন্তু পাইনি। এটা দেখো রানি কালারের মধ্যে অরেঞ্জ ফুল সিকোয়েন্সের কাজ করা আছে। আমার খুব ভালো লাগে আমার সিকোয়েন্সে। তোমাকে আগের একটা ভিডিওতে বলেছিলাম সিকোয়েন্সের কাজ করা জামা আমার খুব ভালো লাগে। এটা পেছনে একটা ছোট্ট ওড়না টাইপের, আর এটা সুতির আছে, একদম সুতি। হ্যাঁ, এটা একটু নতুনত্ব লাগলো। এরকমের জামা, সুতির জামা পরেছে অনেক, কিন্তু এই রকমের প্রিন্টেরও জামা পরিনি। সেই জন্য আমার ইচ্ছে ছিল, মা বলছিল নিতে হবে না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এটা নেওয়ার, তো আমি নিয়ে নিয়েছি। নিচে কি সুন্দর কালারফুল সব সুতো দিয়ে কাজ করাও আছে, খুব ভালো লাগছিলো জামাটা। আর আরেকটা দেখো, এটা ব্লু কালার একটা ফ্রক নিয়েছি ছোট। এটা পুরো ওরই মাপের, অবশ্য পরাইনি, এটা চোখের তো আন্দাজ হয়ে গেছে না। তো যাই হোক, তো বন্ধুরা আরেকটা, এটাও বেশ সুন্দর। এটাও তোমার ঠিক রানিও ঠিক না, মানে একটু ডিপ কালার রানির থেকে। তো চুমকি দিয়েও কাজ করা, চুমকিগুলো ডিজাইনগুলো দেখো কি সুন্দর করেছে, খুব পছন্দ হয়েছে। হালকার মধ্যে হালকা কাজ আছে এটা। তো যায়, প্রত্যেক বছরই যায় দুর্গা মা দেখতে, তো এবছরও নিশ্চয়ই যাবে। তো তোমাদের সঙ্গে আমি নতুন ড্রেস পরে ওটা শেয়ারও করাবো যে ওর নতুন ড্রেস পরে যাচ্ছে। তো বন্ধুরা এই কটাই জামা কেনা হয়েছে, তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তো সঙ্গে দেখো। হরে কৃষ্ণ।